নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমি গাছ থেকে টাটকা দুটো এঁচড় বা কাঁঠাল কেটে নিচ্ছি। এরপর ঘরে নিয়ে এসে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন খোসাগুলো ছেড়ে ভালো করে কেটে নিচ্ছি এঁচড়গুলোকে। এরপর এঁচড়গুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে এঁচড়গুলোকে হালকা একটু জল দিয়ে 5-6 মিনিট সেদ্ধ করে নেব। এদিকে আমি 5টা পেঁয়াজ, 2টো টমেটো আর 2টো রসুন ভালো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসাগুলো ছেড়ে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন দিয়ে মেখে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে এঁচড়গুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন 4টে আলু টুকরো টুকরো করে কেটে 3টি সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলোকে পেস্ট করে নিয়েছি। টমেটো আর রসুন পেস্ট করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 3টে তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, হালকা সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুন আর টমেটোগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মশলাটাকে হালকা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি টক দই 3-4 চামচের মতন দিয়ে মশলা আবারও ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে মশলার সঙ্গে এঁচড়গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 5-6 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে নেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোতে যেন মশলাগুলো ঢুকে তাই আমি আগেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়গুলো, তার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি এঁচড়ের ঝোলের জন্য। খুন্তি দিয়ে নেড়ে ঝোলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। ফুটে গেছে। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তৈরি এঁচড় চিংড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।